স্বতন্ত্র এবং এককভাবে ইলেকশন করা, সেটা আমরা চাই। যে অর্থের সাথে অস্ত্রের সাথে রাজনীতির যে ক্লোজ সম্পর্ক, এটাকে আমরা ব্রেক করে আমরা নতুন ধরনের রাজনীতি, যেখানে আসলে মানুষের সেবা করাই একমাত্র রাজনৈতিক যে চাহিদা, সেটাতে পরিণত হবে। এবং এই রাষ্ট্রের ক্ষমতা থাকাকালীন সময় আসলে মানুষের কতটুকু জীবনযাপনে, তার জনজীবনে কতটুকু পরিবর্তন এসেছে, সেই সময়ের যারা ওই আমলটা দেখেছেন তারা ভালো বলতে পারবেন। এবং পত্রপত্রিকা আপনারা দেখতে পাবেন, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন কিন্তু আসলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, নাগরিক অধিকার, মর্যাদা, এগুলো নিশ্চিত করার জন্য কাজগুলো করতে পারেননি। এবং ফলশ্রুতিতে আমরা দেখেছি আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলের উত্থান, এবং সেটার মধ্য দিয়ে আওয়ামী লীগের আবার পতনও দেখেছি। বাংলাদেশের মানুষের এটা অর্জন হিসেবে আমরা দেখলাম। এবং পুরাতন রাজনৈতিক দলগুলোর যে স্ট্রাকচার, যে কাঠামো, এবং সেই সাথে তার অর্থনৈতিক যে ব্যবস্থা দলের অভ্যন্তরীণ, এটার কারণেই দেখা গেছে যে এই দলগুলোর পক্ষে, মানুষের পক্ষে অবস্থান নেওয়ার কোনো অপশন থাকে না। এবং তারা দেখা গেছে যে একটা সার্ভিস প্রোটেকশন মডেলের মধ্যে দিয়ে চলেন, যেখানে তারা গুন্ডা পান্ডা পালেন, সন্ত্রাসী পালেন এলাকায়, এবং সেটার মধ্য দিয়ে ত্রাস সঞ্চার করেন, সেটার মধ্য দিয়ে ভোট কালেক্ট করেন। কিন্তু তারা বেসিক্যালি ওই ত্রাসের মধ্য দিয়ে তাদের রাজনীতিটা কায়েম করতে চান। কিন্তু আমরা এমন ধরনের রাজনীতির কথা বলি যে রাজনীতি মানুষকে ভয় দেখানোর রাজনীতি না, বরঞ্চ বাংলাদেশের মানুষকে যেভাবে আপনারা দেখছেন, আমাদের মনোনয়ন প্রত্যাশীরা যেভাবে এসেছেন, সকল বয়সের সকল পেশার মানুষ নির্বিঘ্নে আসছেন, এবং তারা আসলে কি চিন্তাও করছেন না যে এটার যে অর্থবিত্তের যে সম্পর্ক রাজনীতির সাথে, সেটাকে তারা বিবেচনাও করছেন না। এভাবে করেই আসলে বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন হবে, এটা আমরা মনে করছি। যে অর্থের সাথে অস্ত্রের সাথে রাজনীতির যে ক্লোজ সম্পর্ক, এটাকে আমরা ব্রেক করে আমরা নতুন ধরনের রাজনীতি, যেখানে আসলে মানুষের সেবা করাই একমাত্র রাজনৈতিক যে চাহিদা, সেটাতে পরিণত হবে। অবশ্যই আমরা মনে করি যে এই রিফর্মগুলো হওয়া জরুরি এবং যৌক্তিক। আপনি যদি একটা ফাংশনাল গভর্নমেন্ট চান এবং প্রো পিপল গভর্নমেন্ট চান, এই রিফর্মগুলো করতে হবে। ডাজেন্ট ম্যাটার ওই মন্ত্রী আপনার দলে কত পাওয়ারফুল ব্যক্তি, ডাজেন্ট ম্যাটার যে আপনার এই যে উপসচিব বা সচিব পর্যায়ে বা এপিএস পিএস পদ যারাই আছে, এটা যদি সে ফাংশনাল না হয়, সে যদি মানুষের সাথে মিসবিহেভ করে, যেটা সচিবালয় মন্ত্রণালয়ে একটা খুবই একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য, এই বিষয়গুলো কাটিয়ে ওঠার জন্য খুবই জরুরি। শোনা যাচ্ছে, এটা তো আসলে কানাঘুষা না। আমাদের পার্টি প্রেসিডেন্ট গতকালও উনি পরিষ্কার বলেছেন আমরা 300 আসনে একক প্রার্থী দিতে চাই, আমরা চেষ্টা করছি। উনি কিন্তু পরিষ্কার বলেছেন, এটা কোনো কানাঘুষা না। জোটের বিষয়টা আমরা মনে করি যে আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে যে ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আমাদের অনেকগুলো রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে কি ধরনের অবস্থান নেয়, সেটা কিন্তু একদম বাস্তব একটা প্রতিফলন আমরা দেখেছি। কোন কোন দলগুলো সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, কোন কোন দলগুলো বিপক্ষে অবস্থান নিয়েছে, এসবই আমরা দেখেছি। ফলত যেই রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে সাথে করে নতুন বাংলাদেশের জন্য ফাইট দেওয়া, এটা কিন্তু আমরা আমাদের কাজ মনে করি। সো এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা যদি একটা নতুন ধরনের, যদি মানুষকে স্বপ্ন দেখানোর একটা জোট করা যায়, এবং যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে একটা জোট করা যায়, সেক্ষেত্রে আমরা উইলিং। কিন্তু বাকিটা আমরা আসলে সবচেয়ে বেশি যেটা চাই, স্বতন্ত্র এবং এককভাবে ইলেকশন করা, সেটা আমরা চাই। তো আপনার মানুষের প্রতি কমিটমেন্ট কোন বিষয়ে পড়ছেন, এটা দিয়ে আসলে নির্ধারিত হয় না। আপনি সৎ থাকবেন, দুর্নীতিগ্রস্ত হবেন না, এই বিষয়গুলো আসলে আপনার বিষয়, আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন এটার সাথে অনেক সময় এটার সাথে রিলেটেড না। এটা আপনি যে কোনো বিষয় হতে পারেন। কিন্তু আমরা যেটা কনসার্ন, যে এটা যে প্রাসঙ্গিক মন্ত্রণালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, এই অ্যাডমিনটা চালানোর জন্য কিছু টার্ম অ্যান্ড টার্মিনোলজি থাকে। এই বিষয়গুলো আসলে যদি অন্য বিষয়ের কেউ হয়, সেক্ষেত্রে সে কিন্তু আসলে উপলব্ধি করে ওঠা, তার জন্য বুঝে ওঠা অনেক বেশি। আমরা চাই যে গভর্নমেন্টটা যত বেশি ফাংশনাল করা যায়, প্রো পিপল করা যায়।